সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন পবিত্র শাবান মাস চলতেছে। কি মাস চলতেছে বলেন তো? শাবান মাস চলতেছে। এই মাসের অনেক গুরুত্ব আছে। এই মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বিশেষ নজর দেয়। সুবহানাল্লাহ বলে। সেই বিশেষ নজর কোন রাত্রিতে? নিসফু মিন শাবান, শবে বরাত যেটাকে আমরা বলি। আল্লাহর হাবিবের একজন নাতি ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত একজন পুত্র ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সন্তান ছিলেন উসামা ইবনে যায়েদ। একদিন আল্লাহর নবীকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? যখন প্রশ্ন করলেন, আর শাবান মাসে আপনি এত বেশি ইবাদত করেন কেন? এত বেশি নফল ইবাদতের প্রতি ঝুঁকি কেন আপনি? যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, তখন আল্লাহর নবীর নাতির প্রশ্নের জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও উসামা, শুনে রাখো, এই জন্য আমি দুইটা কারণে এই মাসকে বেশি গুরুত্ব দিই। কেননা এই মাসটি হলো রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। রজব মাস হচ্ছে পবিত্র মাস আল্লাহর কাছে, আর মাহের রমজান হচ্ছে আল্লাহর কাছে পবিত্র। এই দুই মাসের মধ্যবর্তী মাস হলো শাবান মাস। এই মাসে মানুষ বেশিরভাগ উদাসীন থাকে, ইবাদত নিয়ে এত বেশি ইবাদত করে না। আমি চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই মাসে বেশি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেন আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, আমি রোজা রাখি এই জন্য এই মাসে এত বেশি, বছরের মধ্যে আমি যা আমল করেছি বাৎসরিক এবং যে বছরের যে হিসাব কিতাব করা হয়, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক বছরের আমল আল্লাহর ফেরেশতারা জমা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমলগুলি আল্লাহর দরবারে যান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক বছরের আমল দেখবেন, আমার রোজা অবস্থায় আমার আমলগুলোকে আল্লাহর দরবারে জমা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই মাসের এই জন্য এত বেশি গুরুত্ব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি অন্যান্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রোজা রাখতেন এর চেয়েও বেশি মাহের রমজান ব্যতীত আর শাবান মাসের মধ্যে এত বেশি আল্লাহর নবী রোজা রাখতেন। আমার তো মনে হয় পুরা মাসটাই রাসূল রোজা রাখতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফু মিন শাবানের পরে অর্থাৎ শাবান মাসের শেষ অংশে কিছুদিন রোজা রাখতেন না, আর পুরা শাবানটাই আল্লাহর রাসূল নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই মাস এমন একটি মাস, নিসফু মিন শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফু মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক বছরের এর রিজিক লেখে। বান্দাকে কোন জায়গায় খাওয়াবে, কতটুকু খাওয়াবে, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক বছরের বাজেট ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, আল্লাহর হাবিব বলেন, বান্দা কোন বনি আদম পৃথিবীতে জন্ম লাভ করবে এই বছরের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দম্পতির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবে, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তা লিখে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে শুধু তা নয়, কোন বনি আদম পৃথিবী ছেড়ে চলে যাবে জানি না, হয়তো আমিও তো চলে যেতে পারি, হয়তো অমুক তারিখে আপনিও চলে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে কার মৃত্যু কখন কোথায় হবে
1 বছরের ভিতরে কোন জায়গায় কার মৃত্যু হবে, বনি আদমের সেই মৃত্যুটাও লিখে দেয়। আল্লাহু আকবার বলেন। জানি না আপনার আমার হয়তো সামনে যে রাত্রি আসতেছে সেই রাত্রির মধ্যে কি লেখা হয়, আমার আপনার জন্য কি বাজেট হয়, সেটা আমিও জানি না, আপনিও জানেন না। কিন্তু বাজেটটা আমরা নিজেরা তৈরি করে নিতে হবে। কি করে নিতে হবে? তৈরি করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো আগে, আমাদের জন্মের 50,000 বছর আগে আমাদের জন্য কি করেছেন? রিজিক বাজেট করে দিয়েছেন, রিজিকের ফয়সালা দান করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কর্মকাণ্ডের কারণে ওই রিজিককে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দেয়। আবার বান্দার তার নেকের কারণে, বান্দার ভালো কাজের কারণে ওই রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফু মিন শাবান সম্পর্কে, শবে বরাত সম্পর্কে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবে না এই রাত্রিতে। আর সেই ব্যক্তি আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে maaf করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে মুশরিক, যারা শিরিক করে। মুশরিক বলতে যা বোঝায় অমুসলিমেরা এবং আমাদের মুসলমানদের মধ্যে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে maaf করবে না। আর হচ্ছে বিদ্বেষকারী, হিংসুক, যারা নিজের ভাইদের সাথে, নিজের মুসলমান ভাইদের সাথে কথাবার্তা বলে না, বিদ্বেষ করে, শত্রুতামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে maaf করবে না। আর যত বান্দা যতই গুনাহ করেছে আল্লাহর কাছে যখনই ক্ষমা চাইবে কাকুতি মিনতি হয়ে এবং তওবা করে আল্লাহর কাছে maaf চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছলা সকল গুনাহ খাতা maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সেই রাত্রিতে আপনারা ইবাদত করতে রাজি আছেন কিনা বলেন? ইনশাআল্লাহ। এই রাত্রিকে কখনো কোনো ভাবেই আপনারা ছেড়ে দিবেন না। কেননা এই রাত্রিকে ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি আপনার নিজের পায়ের মধ্যে আপনি কুড়াল মেরেছেন, আপনি আপনার ভাগ্যের মধ্যে আপনি এই ক্ষতি করেছেন, আপনি নিজেকে নিজে ধ্বংস করেছেন। কেননা এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 14 তারিখ এই সূর্য যখন ডুবে যায়, 15 তারিখ যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন। স্পেশাল ভাবে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, কে আছো গুনাহগার? গুনাহ করতে করতে এখন এমন পর্যায়ে হয়ে গেছো, তোমরা ধ্বংসের মুখে চলে এসেছো। আমার কাছে ওই গুনার নাম নিয়ে মাফ চাও, আমি রব্বুল আলামিন গফফার নামের উসিলাতে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কে আছো অভাবগ্রস্ত? অভাবের কারণে এত বেশি অভাব, তোমার এক বেলা খেতে পারো, আর এক বেলা খেতে পারো না, অনেক কষ্টের মধ্যে দিনকাল যাচ্ছে। আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও, আজকে আমি স্পেশাল ভাবে তোমার কাছে চলে এসেছি। আর তুমি চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাবকে দূর করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য কবি বলে, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। বেশি বাড়াবাড়ি করিও না, বেশি নাচানাচি করিও না, বেশি সীমা লঙ্ঘন করিও না। কেননা আল্লাহ রব্বুল আলামিন একজন আছেন, তিনি কাউকে সম্পদ দিয়ে দেখেন তার কি অবস্থা। আমরা সমাজের মধ্যে দেখতে পাই অনেকের হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল, এক সময় অনেক টাকা পয়সা ছিল, আজকে একজনের হাত থেকে আরেকজনের হাতে গেছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলা আজকে আমাকে জমিদার করেছে, কালকে আমাকে ফকির করতে পারে, এবং আজকে আমাকে ফকির করেছে, আবার আগামী কালকে আমাকে ধনী করতে পারে। সবকিছুর একমাত্র ফয়সালাকারী কে বলেন তো? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বিদ্বেষকারী তারা যারা নিজেরা মুসলমান মুসলমানদের মধ্যে কথা বলে না, মুসলমান মুসলমানদের মধ্যে কথা বলে না, বিদ্বেষকারীদেরকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তারা দুই ভাই একজন আরেকজনের সাথে কথা না বলবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনাদেরকে বলি, ইবাদত করবেন সারা রাত, ইবাদত করবেন কি সারা রাত, কিন্তু আপনি একজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলতেছেন না, আপনার ওই রাত্রের ইবাদতে আল্লাহ তাআলা মাফ করবে না। আর লাভ হবে? কোনো লাভ হবে না। ওই যেমন সিগারেট খেলে পেট ভরে না, তেমন ভাবে এই ইবাদতটা করলে আপনার কোনো লাভ হবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, বিদ্বেষকারীদের সাথে কি, বিদ্বেষকারী যদি হয় তাকে এই রাত্রিতে, স্পেশাল রাত্রিতে আমি মাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান থেকে আবার ডেকে বলেন, ও বান্দা কে আছো? তোমাকে এই চতুর্দিক থেকে আক্রমণ করতেছে শত্রুরা, আমার কাছে চাও, আমি তোমাকে শত্রু মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এইভাবে কে আছো? নিজের হায়াতকে বৃদ্ধি করতে চাও, আমার কাছে চাও, তোমার হায়াতকে আমি বৃদ্ধি করে দিব। কে আছো? তুমি অসুস্থ, এমন একটি রোগ ডাক্তাররা পর্যন্ত তোমাকে সুস্থ করতে পারছে না, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ডোবার সাথে সাথে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে আর বলে, বান্দারে আমার কাছে চা, আমি সেই রাজাধিরাজ, আমি সেই বাদশার বাদশা। বাদশা একদিন গরিব হয়ে যেতে পারে, বাদশা একদিন পথের ভিখারি হয়ে যেতে পারে, কিন্তু আমি এমন বাদশা, ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি এমন ধনী, আমার কখনো কমতি হবে না। আমি কারো মুখাপেক্ষী নই, পৃথিবীর সকল মাখলুকাত আমার মুখাপেক্ষী। আমার কাছে চাও, আমার ভান্ডার থেকে দিলে কখনো কমবে না। দুনিয়ার কোন বাদশা, কোন সরকারের যদি ভান্ডার থেকে দেওয়া হয়, তার ভান্ডার থেকে ওইটুকু পরিমাণ কমে যায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিব, আমার ভান্ডার থেকে কখনো কমবে না, সেটা চিরস্থায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিকে অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঘুমানো অবস্থায় ছিলেন। এমন তো অবস্থায় আমি যখন গভীর রাত্রে আমি যখন জাগ্রত হয়ে গেলাম, আল্লাহর নবীকে আমি পাশে পাই নাই। আমি খোঁজাখুঁজি শুরু করলাম। আমি দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন এবং কবর জিয়ারত করতেছেন। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কবর জিয়ারত শেষ হয়েছে, আমি আল্লাহর নবীর পিছন দিয়ে যে আল্লাহর নবীকে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রিতে আপনি কবরের মধ্যে কখনো তো আসতে আমি দেখি নাই, আজকে কেন এসেছেন? আয়েশা রে, তুমি জানো না আজকে হলো নিসফু মিন শাবান, আর এই জন্য আমি আমার মা বাবার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার এতিম উম্মতদের জন্য দোয়া করেছি, আমার সাহাবা ইকরামদের জন্য আমি দোয়া করেছি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে এসেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত মুদ্দাকে রাত্রিতে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।